আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সায়েম আহমেদ আছি আপনাদের সাথে, এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে P2P এর মাধ্যমে বিকাশ বা নগদ থেকে আপনি ডলার কিনতে পারবেন এবং সেল করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে বাই করতে পারবেন। সো আমি চলে যাচ্ছি MEXC অ্যাপে। দেখতে পাচ্ছেন MEXC অ্যাপ আমি ওপেন করলাম। আপনারা সবাই জানেন আমি MEXC অ্যাপে আমি ট্রেড করি, শর্ট ট্রেড। এবং এইটা আমার অ্যাকাউন্ট, আমি আমার ওয়ালেটে দেখাইতেছি আপনাদের বর্তমানে আমার কত ডলার আছে। তো দেখতে পাচ্ছেন আমার ওভারভিউতে $26.84 আছে। সো আমি এখন কিছু ডলার কিনে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব হোমে। হোমে যাওয়ার পরে আপনি এইভাবে উপরের দিকে স্লাইড করবেন। উপরের দিকে স্লাইড করার পরে আপনার এখানে একটা অপশন আছে, দেখবেন মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এই যে উপরে আপনার P2P তে ক্লিক করবেন। সো P2P তে ক্লিক করার পরে এইভাবে আপনার এন্টারপ্রাইজ আসবে। আপনার যদি এন্টারপ্রাইজে এখানে বিডিটি শো করা না থাকে তাহলে এখানে আপনি সার্চ দিয়ে বিডিটি শো করে দিবে। অনেকের ইউএসডিটি থাকবে, তো আপনি বিডিটি শো করে দিবেন। তাহলে বিডি যত বায়ার এবং সেলার আছে সবার অ্যাকাউন্টগুলো শো করবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এইখানে বাইয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বায়ার, মানে আপনি যদি ডলার কিনতে চান তাহলে এখানে বায়ার, যতগুলো বায়ার আছে সবগুলো শো করবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে প্রতিটা বায়ার আগে দেখেন ব্লু টিক দেওয়া আছে, ঠিক আছে? ব্লু টিকের নিচে ছোটো করে গ্রিন টিক দেওয়া আছে। সো গ্রিন টিক দেওয়ার মানে হলো বায়ারটা অনলাইন আছে। আর আপনি ডলার কেনার ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে অনলাইনে যত বায়ার আছে ওদের কাছ থেকে ডলারটা কিনবেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট ডলারটা পেয়ে যাবেন। নইলে আপনি যদি বায়ার যদি অনলাইন না থাকে তাহলে আপনি পেমেন্ট করে অনেক সময় ওয়েট করবেন, বায়ার অনলাইন আসলে পরে আপনাকে ও রিলিজ করে দিবে। সো আপনি ডলারটা পেয়ে যাবেন। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, যখনই আপনি কোনো বায়ারকে অনলাইনে পাবেন তখন আপনি ডলারটা বাই অর্ডার দেবেন। এবং এইখানে দেখতে পারতেছেন যে প্রথমে একটা বায়ার আছে, গডফাদার নাম। সো ওনার এইখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। ওনার কাছে অ্যাভেলেবল ইউএসডিটি আছে 955 ইউএসডিটি, এবং ওনার লিমিট আছে 6400, মানে মিনিমাম লিমিট 6400। আপনি যদি এখানে 1000 টাকার ডলার কিনতে চান তো এই বায়ের কাছ থেকে আপনি কিনতে পারবেন। আপনি আরও নিচে স্লাইড করবেন, এই যে আরেকটা সেকেন্ডে যে বায়ারটা আছে ওনার রেটটা দেখেন। ওনার কিন্তু লিমিট আছে 500, মানে 500 টাকাতে আপনি শুরু করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত। উপরে যে বায়ার ওনার লিমিট 6400 থেকে 1,21,000 টাকা পর্যন্ত আপনি বাই করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। সো আমি যেহেতু উপরে গডফাদার যে বায়ারটা আছে আমি ওনার কাছ থেকে ডলারটা কেনার চেষ্টা করব। তো ওনার নিচে দেখি যে লিমিটটা কম আছে কিনা। তাও হ্যাঁ, এই যে উনি অনেক রেট দিছে। তো আমি অন্য কারো কাছ থেকে ডলারটা কিনবো, ওনার রেটটা অনেক বেশি। হ্যাঁ, এই যে আরেকটা বায়ার এই যে একটা বায়ার আমি 100% সেফ, ওনার কাছ থেকে আমি কিনবো। সো প্রথমে বাইয়ে ক্লিক করব। তারপরে আমি যত ডলার কিনবো এখানে এই যে উপরে টাকাটা শো করবে, নিচে ডলার। সো আমি 1000 টাকার ডলারটা কিনে দেখাইতেছি। উপরে আমি 1000 টাকা ক্লিক করব। এই যে 1000 টাকা দেওয়ার পরে নিচে শো করতেছে আমাকে $7.8864 আমি পাবো 1000 টাকা। সো আমি বাই অর্ডারে ক্লিক করবো। এখানে সিলেক্ট করবেন বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ সিলেক্ট করে তারপর আপনি বাইয়ে ক্লিক করবেন।
আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ডলার বাই করবেন তখন এই যে উপরে চ্যাট লিস্ট আছে, চ্যাটে গিয়ে আপনি টেক্সট করবেন যে ওনাকে জিজ্ঞেস করুন অনলাইন আছেন কিনা। উনি যদি কোনো রেসপন্স করে তারপরেই আপনারা পে বাটনে ক্লিক করে পে করবেন। সো আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করতেছি যে উনি অনলাইন আছেন কিনা। যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দেখি উনি রিপ্লাই দেয় কিনা আমাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে উপরে আপনি অর্ডার যে করছেন, তো অর্ডারের টাইমারটা আপনার শো করতেছে উপরে, দেখেন 13 মিনিট আর আছে। তো এই 13 মিনিটের ভিতরে আসলে আমাকে পে করতে হবে বিকাশে বা নগদে। টাকাটা পে করে তারপর এই যে পে বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি এই যে এখানে ওনার নাম আছে, ওনার বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে, তো রিমার্ক দেওয়া আছে এজেন্ট। সো আপনি ক্যাশ আউট করবেন, এখান থেকে নাম্বারটা কপি করে আপনি ক্যাশ আউট করার পরে আই হ্যাভ পেইড দিতে হবে, ঠিক আছে। আই হ্যাভ পেইডটা কিন্তু ওই যে উপরে 12 মিনিট যে শো করতেছে ওই টাইমটা শেষ হওয়ার আগেই আপনার আই হ্যাভ পেইড দিতে হবে, নইলে আপনি টাকাটাও দিবেন আর টাইমারটা চলে গেলে অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সো এই টাকাটা রিটার্ন পাবেন না। এই জন্য আপনি যদি টাকাটা পে করতে আপনার সময় লাগে, তো পুনরায় আপনি আই হ্যাভ পেইড দিয়ে তারপর টাকাটা পে করে তারপর ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিই। সো এইখানে আমি ওনাকে মেসেজ করছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না, এই জন্য আমি ওয়েট করতেছি। তো বন্ধুরা, ওনার কোনো রেসপন্স আমি পাচ্ছি না, এইদিকে আমার টাইম চলে যেতেছে, অলরেডি 5 মিনিট চলে গেছে। সো আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো, আমি অ্যানাদার 1K অর্ডারটা দেবো। সো আমি অর্ডারটা এখন ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল যদি আপনারা করেন তাহলে এই বিষয়গুলো ফলো করবেন। এই যে অনেকগুলা রিজন দেওয়া আছে যে কেন আপনি ক্যান্সেল করবেন। সো আপনি উপরের যে একটা আছে আই ডোন্ট ওয়ান্টেড, এটা ইউজ করতে পারেন, বা আই ডোন্ট নো হাউ টু মেক দ্য পেমেন্ট। সো দুইটার মধ্যে একটা অপশন আপনি ক্লিক করতে পারবেন, করে আপনি ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ, নিচে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন আর ক্যান্সেল করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। সো আমি তারপর নিচে আরেকজন আছে সিকিউর এক্সচেঞ্জ, সো আমি ওনাকে এখন বাই অর্ডারটা দেব। সরি, উপরে আমি টাকাটা অ্যামাউন্টটা এই যে আমি এখন ওনাকে বাই অর্ডারটা প্লেস করলাম। এখন আমি ওনাকে টেক্সট মেসেজ করে জিজ্ঞেস করবো উনি অনলাইন আছেন কিনা। আসলে ওনাদের কারো নাম্বার দেয়া থাকে না, সো আপনি যে ফোন দিয়ে যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইরকম কোনো অপশন নেই। তো আপনি এখানেই টেক্সট মেসেজ করতে হবে। তো দেখি ওনার কোনো রিপ্লাই আসে কিনা। তো বন্ধুরা, উনি আমাকে রিপ্লাই দিচ্ছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে উনি অনলাইন আছেন। তো উনি ওনার এই যে নিচে এজেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছেন, এইখান থেকে আপনারা কপি করতে পারেন, বা এই যে পেতে ক্লিক করলে পরে আপনারা ওনার এই যে নাম্বারটা পাবেন। সো আমি প্রথমে চাইছিলাম যে বিকাশে বাই দিতে, বাট ওনার আসলে নগদ অ্যাকাউন্ট দেওয়া আছে, তো আমি নগদে ক্যাশ আউট করবো এখন। এই যে নাম্বারটা কপি করলাম, তারপরে আমি আমার নগদে চলে যাব। বন্ধুরা, আমি আমার নগদে চলে আসলাম, তারপর এখন আমি ওনাকে ক্যাশ আউট করব। ক্যাশ আউটে ক্লিক করলাম, ওনার নাম্বারটা পেস্ট করলাম, তারপর আমি টাকার পরিমাণটা লিখে দেবো, ঠিক আছে। 1000 টাকা, যেহেতু আমি ক্যাশ আউট করবো, 1000 টাকা দিয়ে দিতেছি। তারপর আমি ওনাকে পেমেন্ট করে দেবো পিন নাম্বারটা দিয়ে। যে দেখতে পাচ্ছেন আমি ওনাকে ক্যাশ আউট করে দিলাম, এবং এই স্ক্রিনশটটা নিয়ে নিব, ঠিক আছে।
স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তারপরে আমি MEXC-তে চলে যাব, তারপর এইখানে আই হ্যাভ পেইড দিয়ে দিব। ঠিক আছে, যে কনফার্ম করে দিলাম। তারপর আপনার যে জিনিসটা করতে হবে, চ্যাটে গিয়ে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ওনাকে। স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, তারপর আপনার ফোন নাম্বারের লাস্ট সংখ্যাটা বলে দিবেন, তারপর ওনাকে লিখে দিবেন যে পেমেন্ট ডান। সো এখন আপনি ওয়েট করবেন, এই যে অপশনটা আছে এইখানে আমার উনি রিলিজ দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসবে। সো এইখানে নিচে একটা বিষয় খেয়াল করবেন যে আপিল একটা বিষয় আছে, আর 10 মিনিট টাইমার দেওয়া আছে। তো উনি যদি আপনার টাকা পেয়ে ডলারটা রিলিজ না করে, ঠিক আছে, তাহলে এইখানে আপনি নিজে থেকে এখানে আপিল করতে পারবেন। আপিল করে আপনি যে স্ক্রিনশটটা টাকা যে পাঠাইছেন ওই স্ক্রিনশটটা আপিল করার পরে যদি স্ক্রিনশটটা দিয়ে দেন আপিল বিভাগে, তাহলে ওরা আপনার ডলারটা দিয়ে দিবে। যেহেতু এখানে থার্ড পার্টি হচ্ছে MEXC, সো এখানে আপনার রিস্কটা নাই বললেই চলে। সো আপিলটা দিলে ওই বায়ার থেকে MEXC ডলারটা নিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনি টাকা পাঠাইছি। সো আশা করি বুঝতে পারছেন যে প্রতারণার কোনো সম্ভাবনা নেই। যে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ এই যে রিফ্রেশ দিবেন যে উনি রিলিজ দিছে কিনা। তো উনি এখনও রিলিজ দেয় নাই, দেখি আমার মেসেজটা সিন করছে কিনা। হ্যাঁ উনি সিন করছে, তো উনি এখন আশা করি রিলিজ দিয়ে দিবে, একটু ওয়েট করেন। হ্যাঁ রিলিজটা দিয়ে দিলে এই অর্ডার থেকে এই যে চলে যাবে, এই যে বাই USDT এই অপশনটা চলে যাবে, এখানে চলে যাবে, ইনডেটে চলে যাবে। ঠিক আছে, এখনও যেহেতু ইন্ড হয় নাই, সো হ্যাঁ এই যে দেখেন আমার অর্ডারটা চলে গেছে, ইনডেটে চলে গেছে। হ্যাঁ এই যে কমপ্লিটেড দেখাইতেছে, এর আগের অর্ডারটা আমি ক্যান্সেল করছিলাম, ওইটা দেখাইতেছে ক্যান্সেলড, অ্যান্ড লাস্ট অর্ডারটা আমার কমপ্লিটেড দেখাইতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন কীভাবে আপনি ডলারটা বাই করবেন। সো আমি আমার অ্যাসেটে গিয়ে দেখাইতেছি যে ওয়ালেটে চলে গেলাম, আগে ছিল 26.84, এখন হয়ে গেছে 34.7। ঠিক আছে, এই যে আপনার ডলারটা যখন আসবে আপনার স্পটে কিন্তু আসবে না। এই যে এখানে ফিট একটা বিষয় অপশান আছে উপরে 5 নম্বরে, ওই ফিটে আসবে। তো আপনার ডলারটা যেহেতু ট্রেড করবেন, সো ফিট থেকে কিন্তু স্পটে নিয়ে আসতে হবে। তো আপনি প্রথমে ট্রান্সফারে ক্লিক করবেন ফিটে গিয়ে, তারপর উপরে ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে উপরে স্পট, উপরে কিন্তু ফিট থাকতে হবে। ঠিক আছে, উপরে ফিট অ্যান্ড নিচে স্পট দিবেন, তারপর ফিটের যে অ্যামাউন্টটা শো করতে 7.9381, সো ওইটা আমি অল দিয়ে ক্লিক করব, অল দিয়ে তারপর ট্রান্সফার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চলে গেছে ফিট থেকে, যে ফিট এখন 0 দেখাইতেছে, আমার ডলারটা স্পটে চলে আসছে। স্পটে ক্লিক এই দেন, স্পটে আমার $34.7 হয়ে গেছে। তো আমি এইখান থেকে ট্রেড করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি P2P বাই করবেন। তো অ্যানাদার ভিডিওতে আমি দেখাবো P2P সেল কিভাবে করবেন। ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে, সো আর আমি লং করব না, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।